ইংরেজরা যেভাবে ভারতবর্ষের থেকে ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল, ঠিক তেমনি ভাবে এখানেও সব পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। ভারতের ইতিহাস পড়বেন, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, এদেশের দালালদের কাছে তারা পত্র লিখেছিল, পরামর্শ চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কিভাবে। এদেশের দালালরা পরামর্শ দিল, তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, ততদিন পর্যন্ত ইংরেজদের ক্ষমতা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এ কারণে শুরু হলো মুসলিম নিধন প্রকল্প। চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুই পাশের গাছগুলোর প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই না, এই মসজিদ মাদ্রাসা চলার জন্য হাজার হাজার একর জমি ছিল অক্ষ সম্পত্তি, তা বাতিল করে হিন্দু দাদাদেরকে জমিদারি দেওয়া হয়েছিল। ঠিক বাংলাদেশেও সেই একই রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এদেশের নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থীদের মা জননী, তাদের পরামর্শে ইংরেজদের মতো এদেশে প্রথম প্রকল্প ছিল আলেমদেরকে হত্যা করা। আর তার প্রথম শিকার হয়েছেন এদেশের কোরআনের তাফসীরের রূপকার। হতে পারে আমাদের ওলামাদের সঙ্গে জামাত ইসলামের বিভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, আল্লামা সাঈদী সাহেবকে হাসিনা সরকার গ্রেফতার করেছিল আমাদের সেই দ্বিমতের কারণে নয়, বরং তাকে গ্রেফতার করেছিল ইসলামের একজন কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য। তাকে যখন গ্রেফতার করে হজম করতে পারলো, তখন সাহস বেড়ে গেল। এরপরে শুরু হলো রহমানীকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গ্রেফতার করলো, আরো সাহস বেড়ে গেল। এদেশের শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আমাদের উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের ছাত্র, আল্লামা মামুনুল হক সাহেবকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করে গ্রেফতার করেছিল আপনারা জানেন। শুধু এ পর্যন্তই না, আরো কয়েক হাজার আলেমের তালিকা করেছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে গ্রেফতার করার জন্য। আমাকে তালিকাগুলো দেখানো হয়েছিল, আর মজাক করত রহমানী, আপনাকে আমরা জেলখানার স্থায়ী বাসিন্দা বানাবো। বুঝেন না অর্থ কি এর? মানে এখানেই মেরে ফেলবে। মারার মালিক কে? ফিরআউনের কতগুলো চরিত্র সূরা কসাসের শুরুতে পাবেন। এটা কোরআন জানতো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গেছিল। কোনো কিছু করতে হলে একটা সাধারণ ইউপি মেম্বার পর্যন্ত ফিরআউনের নির্দেশ ছাড়া নিয়োগ পেতে পারত না। মানে লেডি ফিরআউনের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য পদ যদি সে পেতে চায়, তাহলে ওই লেডি ফিরআউনের নির্দেশ ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 2 নাম্বার চরিত্র হচ্ছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের জনগণকে
বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আর এক দলের বিরুদ্ধে খেপিয়ে রাখত, পরস্পরের যুদ্ধ মারামারি লাগিয়ে রাখতো। তোরা নিজেরা মারামারি কর, আমি রাষ্ট্র চালাই। এটা নতুন কোনো কৌশল না, ব্রিটিশরাও এই কৌশল অবলম্বন করেছে, ফেরাউন এই কৌশল অবলম্বন করেছে, আমাদের লেডি ফেরাউন সেই একই কৌশল অবলম্বন করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, কাউকে বানালো রাজাকার, তোমরা ভালো ওটা রাজাকার। কাউকে বানালো জঙ্গি, ওরা জঙ্গি, তোমরা ভালো মানুষ। কাউকে বানালো ধর্ষক, কাউকে বানালো দুর্নীতিবাজ। ও মুমিনরা ভালো করে শুনে রাখো, যত চক্রান্তই করা হোক, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক, সমস্ত চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আছে কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু পরে আসতেছি, আমি ভূমিকা পেশ করছি। চক্রান্ত হলো, ইংরেজরা সব কিছু করলো, তারপরেও কি ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না ছড়িয়ে পড়েছিল? যে আলেমদেরকে রাজাকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, সেই ছাত্ররা যখন ইউনিভার্সিটি থেকে মেসেজ বের করছে, মিছিল বের হচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখনই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে যে সে রাজাকার বলেছিল, তার জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন। উলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল, মসজিদের মেহরাবের খতিবের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছিল। আল্লাহ বলেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিস, তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, তুই আমার আলেমদের মসজিদে বসে বয়ান করতে বন্ধ করেছিলে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি তোর এখন আর বয়ান করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি পালা। কোথায় পালাবি? কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলিমদের অবস্থা কেন। ফিলিস্তিনের মুসলিমদের প্রত্যেক কিবলা মুসলিমদের হাতছাড়া। ইরাক সিরিয়ার নতুন করে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, এখন সেই হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে। হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, এতদিন পর্যন্ত ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করত, আর এখন তাদের সাহস বেড়ে গেছে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বসে আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করার মতো সাহস করেছে। কেন? যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে, ইতিহাস পড়ুন, খায়বার থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তোমাদের মজদুরি করব, কৃষি কাজ করব, ফসল যা হবে অর্ধেক ফসল আমরা মজদুরি পাবো, অর্ধেকটা তোমাদের মালিকানা দিয়ে দেব। যে ইহুদি মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য কর জোরে প্রার্থনা করছিল, সেই ইহুদি আজ মুসলিমদের বুকের উপরে গুলি চালাচ্ছে। কেন? আমার উস্তাদ সামনে কথা বলতে আমার কেমন লাগছে? হাদিস পরিষ্কার আছে, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম
কারণ আল্লাহর নবী পরিষ্কার করে চলে গেছেন, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল নাস্তিক, মুরতাদ, অমুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ন্যাটো নামে, জাতিসংঘ নামে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংস করি। এরকম আহ্বান করবে যেরকম খাবারের দস্তরখানে খাবার রেডি করে বন্ধু বান্ধবকে বলা হয় যে বসুন খান, এরকম আহ্বান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তো অনেক বেশি থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা এই মুষ্টিমেয় মুসলিম, আমাদের ভয়েতে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও কাফেরদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো মুসলিমদের অবস্থা হবে। মুসলিমদের ঈমানের শক্তি, উৎস থাকে আল্লাহর সঙ্গে, সম্পর্ক থাকে কার সঙ্গে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ পেশ করছেন। কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড়গুলো থাকে মাটির ভিতরে আর ডালগুলো পর্যন্ত থাকে আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিমূল তাদের আকীদার মধ্যে থাকবে না। ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো, তোমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর কি সম্পর্ক আছে? আমি হাদিসটা একটু শেষ করে নিই, তারপর বলি। আল্লাহর নবী আরো বললেন, তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, এক নাম্বার হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব কিছু যদি চলে যায় তাহলে কি হবে রে? এই চিন্তায় আল্লাহর দিনের পথে কেউ যুদ্ধ করতে নামবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করবে। কি সুন্দর দলিল পেশ করবে, আমি যদি মরে যাই আমার মাদ্রাসার কি হবে? ইসলাম টিকিয়ে রাখবে কে? মসজিদ টিকিয়ে রাখবে কে? কি যেন বড় ঠিকাদারি নিয়েছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে যখন এসেছিলেন তখন চিন্তা করেন না এই 313 জন লোক মারা গেলে কি হবে, ইসলামের নবী মরে গেলে কি হবে, আবু বকর, ওমর, ওসমানরা মরে গেলে কি হবে। আল্লাহর নবী হুদায়বিয়া পর্যন্ত উমরা করার জন্য এসেছেন, গায়ে ইহরামের কাপড় পরা, মক্কায় প্রবেশ করবেন। মদিনার থেকে আনসার মুহাজির সহ 1400 সাহাবী সঙ্গে আছে। মক্কার হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলো। মক্কার লোকেরা বলল ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যা ওসমান, মক্কার লোকদেরকে গিয়ে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠালেন জানেন? ওসমান জাহিলি যুগেও মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। শুধু জনপ্রিয় নয়, এত জনপ্রিয় ছিল আরবের মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য লড়ি দিত এই ওসমানকে দিয়ে। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও ওসমান, ও আমার বাচ্চা, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে ভালোবাসি, ওই রকম ভালোবাসি যেরকম আরবের লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় চলে গেলেন। দুশমনরা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে তার আনসার মুহাজির কিরাম সাহাবীগুলো সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর ইসলাম নিয়ে আমাদের ভাবনা লাগবে না, বাপ দাদার ধর্ম নিয়ে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সুযোগ বাড়ির কাছে এসে গেছে। তবে ভয় তো আছে, কাফেরদের কলিজায় ভয় আছে কিনা? তখন ভয় ছিল, এখন নাই কেন? এইটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মক্কার লোকদের মধ্যে ভয়ও ছিল, সেই জন্য তারা একটু খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। কঠিন প্রতিক্রিয়া হলে আর যুদ্ধের দিকে যাব না, আর যদি ভয় পেয়ে যায় তাহলে এইবারই যুদ্ধ করে শেষ করে দেওয়া। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবীর প্রতিক্রিয়া দেখো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তোমার নবীকে আদর্শ রূপে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শ কি ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, নিজের তাঁবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমার দূতকে হত্যা করা হয়েছে, বার্তাবাহককে হত্যা করা হয়েছে। কোনো বার্তাবাহককে হত্যা করা কোনো আন্তর্জাতিক আইনে যায় না। তারা আমার ওসমানকে হত্যা করেছে, আসো আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। টেকে তৈরি আছে। এক ওসমানের জন্য আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন। ভালো করে খেয়াল করুন, 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। চিন্তা করছেন না আমরা যুদ্ধ করে মরে গেলে ইসলামের কি হবে, মদিনার কি হবে, মসজিদে নববীর কি হবে, এইগুলো হেফাজত করার দায়িত্ব কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন, আমরা মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, কেউ আমরা মদিনায় ফিরে যাব না। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আলাল জিহাদে, আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না, আমরা নীরব হব না, আমরা নিস্তব্ধ হব না, আমরা জিহাদ করে হয়তো ইসলামকে বিজয়ী করে ছাড়ব, নতুবা শহীদ হয়ে যাব। কবিতা বুখারীতে আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। এই বায়াতের খবর মক্কার কাফেরদের কলিজার মধ্যে ঢুকে পড়লো, ভয় পেয়ে গেল। খবরদার, এই কাফেলা যদি মক্কায় ঢুকে পড়ে তাহলে মক্কার একটা লোক জ্যান্ত ছাড়বে না। তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে গেল, যুদ্ধ নয়, সমঝোতা চাই। হুদায়বিয়ার সন্ধি হলো। আমি বলি শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত আঘাত করেছে তা নয়, এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে বার্তা এসে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়েছেন যখন আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে।
সূরা ফাতার 10 নম্বর আয়াত। এরপরে পর্যন্তই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, ওই গাছের নিচে বসে যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, যারা আপনার হাতে হাত রেখে বলেছিল ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো বিজয় নয়তো শহীদ, যারা বায়াত করেছিল আপনার হাতে হাত রেখে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছেন। কার হাতে বায়াত করেছেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। সুবহান। আজকেও কাফেরদেরকে বুঝতে হবে, যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরুল মুমিনের হাতে হাতে বায়াত করে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ইসকন সদস্যের বিচার না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো ইসকন সদস্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওদের নেত্রী যেরকম পালিয়েছে, ওরাও পালিয়ে দিল্লিতে গিয়ে লাভ দিয়ে আশ্রয় নেবে, ঠিক কিনা? কিন্তু শর্ত হচ্ছে একটাই, শর্ত হচ্ছে একটাই, খুশি হতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আজকে মুসলিমরা ওদেরকে খুশি করার জন্য মন্দির পাহারা দেয়। খুশি করতে পেরেছ? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু পৌত্তলিক যত অমুসলিমরা রয়েছে, যতই খুশি করতে চাও খুশি করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি সম্পূর্ণ রূপে ওদের ধর্ম গ্রহণ করবে। কোরআন আরো পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন। কে বলেছেন? মুখস্থ করুন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বলুন একটা মুখস্থ, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, বলুন ফাইন্নাহু মিনহুম, তোমাদের যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তার সুন্দর করে বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের মূর্তি পূজক জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, তারা তাদের মূর্তি পাহারা দিতে যায় নাই, মূর্তির সঙ্গে আপোষ করতেও যায় নাই। ওই মূর্তি পূজকদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করছি। কাফারনা ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর ইবাদত, সমস্ত মূর্তি, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটে বাবা, দরগাওয়ালা, দেবদেবী ত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার,
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ, অপরদিকে পারস্যের সেপাসালার রস্তমের সঙ্গে যুদ্ধ হবে। রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে, মুসলিম সেনাপতি খালেদের মাত্র কয়েক হাজার। তারপরও কাফেরদের মধ্যে ভয় আছে। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে খবর নাও কি অবস্থা, মুসলিমরা কি অবস্থায় আছে, ওদের সংখ্যা কত, ওদের অস্ত্র কত, ওদের প্রস্তুতি কেমন। রাতের বেলায় গোয়েন্দারা গিয়ে দেখলো মাশাআল্লাহ শেষ রাতে মুসলিমরা কি করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় ইবাদত করে কার? জিকির করে কার? কান্নাকাটি করে কার কাছে? সব কান্নাকাটি করছে। গোয়েন্দারা দেখলো মাশাআল্লাহ এই তো মুসলমানরা যুদ্ধ করবে কি, আমাদের ভয়তে রাতভর কান্নাকাটি করে বালিশ ভিজিয়ে দিয়েছে। গোয়েন্দারা রস্তমকে বলল, মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে গেছে, সব কাঁদতেছে। রস্তম চিন্তা করলো আচ্ছা ঠিক আছে। তারপরে 1 লাখ সৈন্য নিয়ে নামলো, 2 লাখ রিজার্ভে রাখলো। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যেই মুসলিম সৈন্যদের ব্যাপারে তাদের রিপোর্ট ছিল তারা ভয়ে ক্রন্দন করছে, যুদ্ধ শুরু হয়ে গেলে দেখা গেল এক একজন মর্দে মুজাহিদ, এক একজন মুসলিম সৈন্য ওদের হাজার হাজার কাফেরকে লাশের স্তূপ করে দিচ্ছে। যেদিকে ঢুকে যাচ্ছে কাতার ফাঁকা হয়ে যাচ্ছে। রস্তম বলল যুদ্ধ থামাও। এবারে আবার সেই ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দাদেরকে পাঠানো হলো। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি তো করে আজকেও। রিপোর্ট তো সঠিক, তাহলে বিষয়টা কি বুঝতে হবে। এইবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তারা এবারে উপলব্ধি করলো কান্নাকাটি করছে আমাদের ভয়তে নয়, বরং আমাদের মারার জন্য। তারা কান্নাকাটি করে বলছে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ওয়াজআলনা ওয়ালিয়া ওয়াজআলনা নাসীরা। ও রব্বুল আলামিন, পৃথিবীর চতুর্দিক থেকে মজলুমানদের ফরিয়াদ তোমার কোরআনে বলেছ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আমাদেরকে আহ্বান জানিয়েছো, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় নারী পুরুষরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, আমাদেরকে তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, ফিলিস্তিনের জালেমদের ইহুদিদের হাত থেকে বাঁচাও, কাশ্মীরে হিন্দুদের হাত থেকে বাঁচাও, তুমি আমাদেরকে আরাকানে বৌদ্ধদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে উদ্ধারকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, যে নেতৃত্ব দিয়ে আমাদেরকে মুক্ত করবে। ও রব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে আহ্বান করেছো, আমরা সেই মজলুমানদের জন্য ওলি এবং নাসির হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছি, তোমার জালিমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি। ও রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার জন্য লাশ জানাজা করার কোনো প্রয়োজন না হয়, লাশ খুঁজে না পাওয়া যায়। ও রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে যখন সব মুর্দাররা, অলি বুজুর্গেরা ল্যাংটা হয়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উঠবে, সেই দিন আমি শহীদ হতে পারলে আমি পোশাক পরে উঠবো, যুদ্ধের পোশাক পরে, আমার জখমগুলো তাজা হবে, ইয়াসরুবু দামান, রক্তগুলো ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ
দাম ওয়া রিহুহু রিহুল মিসক, রংটা হবে রক্তের, ঘ্রাণটা হবে মিশক আম্বারের চেয়েও বেশি। রব্বুল আলামিন আমাকে কবুল করে নাও, আমাকে তুমি কিনে নাও। তুমিই তো বলেছো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন, আমি আমাকে বিক্রয় করে দিয়েছি তোমার কাছে, কালকে যুদ্ধের ময়দানে আমি আমাকে হস্তান্তর করতে চাই, তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। এইবারে রস্তমের গোয়েন্দারা বুঝলো, রস্তমকে গিয়ে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, ব্যাপার কি, ওদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? বলে, না, ওদের সৈন্য অনেক কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি অনেক কম। তাহলে কি অস্ত্র বেশি? না, অস্ত্র তো অনেক কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, আর শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম, শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আজকে মুসলিম জাতি সেই আল্লাহর পথে জীবন দেওয়াকে ভুলে গেছে, কাফের ইহুদিদের তরিকায় দিন কায়েমের চেষ্টা করছে। অমুসলিম জাতি, মনে রাখো, শক্তির মালিক কোনো জনগণ নাই, শক্তির মালিক কে? সূরা আল-ইমরান 26 নম্বর আয়াত পড়ো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি যেই উসওয়ানি আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করে ইসলাম কায়েম করতে যাচ্ছ, সেই ধর্মের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ।